বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের মজমার অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি শিল্পী রিয়াজ খান। রিয়াজ, সঙ্গীত আমাদের জীবনে একটা বড় অংশ দখল করে রাখে। আমরা দুঃখেও গান গাই, সুখেও গান গাই, বিরহেও গান গাই। ভালোবাসায় সঙ্গীতকে আরও বেশি করে কাছে পেতে চাই। তো তুমি যে এই যে গান শিখতে, তোমার তখন বিশ্ববিদ্যালয়ে থাকার সময় থেকে তখন তোমরা কি কি প্রতিকূলতার সম্মুখীন হতে? শুনেছি তুমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়তে। তোমাদের কি কি বাধা আসতো তখন সেই সময়? প্রতিকূলতা ছিলই, কারণ নামটা ছিল ইসলামিক ইউনিভার্সিটি। এখানে একটা ডিপার্টমেন্টই ছিল ইসলামিক স্টাডিজ নামে, এবং ওখানে কোরআন হাদিস সব কিছুই পড়ানো হতো। পাশাপাশি জেনারেল ছিল। তো আমরা প্রতিকূলতা অনেক পেয়েছি, যেমন বেশ কিছু ছাত্র সংগঠন ছিল যারা সংস্কৃতিটাকে তেমন একটা পছন্দ করতো না। তারপরও আমরা ওই সব দিকগুলি ওভারকাম করে এসেছি। আমরা আমাদের সংস্কৃতি, গিটার, আড্ডা, খেলাধুলা সব কিছু আমরা করেছি। বাট বিশ্ববিদ্যালয়ের কোনো রুলে ছিল না যে আমরা করতে পারবো না, যার ফলে ওই প্রতিকূলতা আমাদেরকে তেমন একটা বাধাগ্রস্ত করতে পারে নাই। বাট তারা অনেক চেষ্টা করেছিল। আর পাশাপাশি যেহেতু ফরেন স্টুডেন্টগুলি ছিল, তো আমরা সবসময় বিকালবেলা একটা টাইম ফিক্স করে আমরা সবাই যত ফরেনার আছে যারা সংস্কৃতির সাথে মানে এটাকে ভালো লাগে বা ভালোবাসে, তারা আসে আমাদের সাথে। তো তাদেরকে নিয়ে আমরা বেশ মানে গিটার, আড্ডা, গান, চা সব কিছু করতাম। সঙ্গীত চর্চার পাশাপাশি আর কি কি সাংস্কৃতিক চর্চা করতে তুমি? সঙ্গীতের পাশাপাশি যেহেতু আমি গিটারটা শিখতাম, সেই সময় আমি আবার থিয়েটারের সাথে জড়িত ছিলাম। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি তখন প্র্যাকটিস করতে করতে আমার আরও ভালো গিটার শিখা হয়ে যায়। তো মঞ্চের সাথে আমি জড়িত ছিলাম, নাটক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর এমনিতে খেলাধুলা করতাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। আর ভালো ফুটবলার ছিলাম। বিশ্ববিদ্যালয় টিমের 4 বছর ক্যাপ্টেন্সি করেছি, ইন্টার ইউনিভার্সিটি খেলেছি। আর ঢাকা লিগ, যেটা বাংলাদেশের সবচেয়ে ফেভারিট লিগ ছিল, আমি আরামবাগ ক্লাবে ফার্স্ট ডিভিশন লিগে খেলতাম 1987-88, 2.5 বছর খেলেছি। তারপরে অনার্স কমপ্লিট করার পরে আবার পড়ালেখার দিকে চলে আসলাম, মাস্টার অফ বিজনেস স্টাডিজ করেছি। বাট পাশাপাশি গান আর গিটার আমি ছাড়ি নাই, এটা আমি কন্টিনিউ করে আছি। ওই যে বললে যে অনেক বিদেশি ফরেনাররা ছিল তোমাদের সঙ্গে, তারা আমাদের কালচারকে পছন্দ করতো, আমাদের গান পছন্দ করতো। তারা বেসিক্যালি ওই রকম কোনো শিল্পীর নাম বা কিছু জানতাম, বাট রবীন্দ্রনাথ ঠাকুরের গান পছন্দ করতো ওরা। টগর মিউজিক এরকম বলতো। তো আমরা টগর মিউজিক, রবীন্দ্রসঙ্গীত ওদের জন্য করতাম, বাট ওরা খুব ভালো লাগতো, ওরা ভালোবাসতো এটা। তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে? না, আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী না, রবীন্দ্রসঙ্গীত আমি প্র্যাকটিসও করতাম না। বাট ওদের জন্য আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতাম বা চেষ্টা করতাম মানে টিউন ঠিক রেখে, মানে মিউজিকের যে টিউন, রবীন্দ্র সুরটা ঠিক রেখে ওদেরকে গান শোনাতাম। তো একটা লাইন শোনাও। দেখি, চেষ্টা করি। অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের শিল্পী না, তো আমার ভুল ত্রুটি থাকতে পারেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার জলে বাতি, তোমার ঘরে রাতি, আমার তরে তারা। বেশ ভালোই তো গাইলে। মনে হয় ট্রাই করলে তুমি রবীন্দ্রসঙ্গীত শিল্পীও হতে পারতে। এই যে গান গাইতে গাইতে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, তোমার বাবা মা কখনো আপত্তি করতো? তাদের কোনো বাধা ছিল গানের ব্যাপারে?
না, বাবা মার পক্ষ থেকে শুধু একটাই বলা, উম, পড়ালেখা করো, এটা শেষ করে এরপরে তুমি কিছু করতে চাইলে এটা করো। তো এই ব্যাপারে গিটার এবং গানের ব্যাপারে কখনোই ওনাদের কোনো অবজেকশন ছিল না। প্লাস আমি নাটক করতাম, সেটা ওনারা এনকারেজ করতেন, কিন্তু এনকারেজটা হচ্ছে পড়ালেখার পরে, সব কিছুর মানে লেখাপড়ার পরে। প্রত্যেক বাবা মাই স্বপ্ন দেখে ছেলে একজন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। তো তুমি কি হতে চাইতে, কি স্বপ্ন দেখতে তুমি? আমার স্বপ্ন ছিল আমি ভালো একজন ফুটবলার হব, ইউরোপিয়ান লিগে খেলবো, কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেই রকম একটা সুযোগ আমাদের হয়ে ওঠে না, এখন পর্যন্ত হয় নাই। তো আমি ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলতাম, এর পরেই দেখলাম যে না, আমার অ্যাকচুয়ালি এই ফুটবল জীবনটা আমার পেশা হিসেবে আসতে পারে না আর কি, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো লেখাপড়াটাকেই প্রাধান্য দিয়েছি। এবার কি গাইবে আমাদের জন্য? আমি যখন গিটার শিখি তখন প্রত্যেকটা গিটারের টিচারই লাকি আকন্দের গান দিয়েই গিটার শেখায়, প্ল্যাকিং থেকে শুরু করে সব কিছু। তো আমি আবার এলো যে সন্ধ্যা লাকি আকন্দের একটা গান, দারুণ। তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি ওনার গানটা পরিবেশন করতে যাচ্ছি। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি, অজানা শাড়িগুলো উঠছে, তার সাথে মন মোর দুলছে, ওই দূর আকাশের প্রান্তে, সাত রঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে, সাত রঙা মেঘগুলো উড়ছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। গান, এই গানগুলো শুনলে আমি সেই পুরোনো দিনে ফিরে যাই, সেই প্রেমের সময়, সেই বিশ্ববিদ্যালয়। বুকের মধ্যে ব্যথাগুলো মানে চিনচিন করে ওঠে এখনো, তাই না? লাকি আখন্দ একজন অসাধারণ শিল্পী না? তার সেই গানগুলো এখনো যেমন প্রিয়, তখনও প্রিয় ছিল। তখন আমরা গুনগুন করে গাইতাম, শুনতাম, সব বন্ধুরা গাইতো। এইসব শিল্পীরা আসলে বারবার ফিরে আসে না, একবারই মনে ফিরে আসে, বারবার জন্মায় না। তো ওনার প্রতি অজস্র শ্রদ্ধা, স্যালুট টু হিম। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে আসছি আবারও আমাদের মজমার অনুষ্ঠানে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।